ছেলেটি তার মৃত প্রেমিকাকে নিয়ে খেতে যায় রেস্টুরেন্টে, দেখে একসাথে সিনেমা, ঘুরে বেড়ায় শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এমনকি একসাথে ঘুমায়। এইটাকে কি আপনি পাগলামি মনে করছেন? এইটা পাগলামি নয়, এইটা ভালোবাসা, যেটা সিনেমাতে দেখানো হয়েছে দারুণভাবে। তাহলে আর কথা না বাড়িয়ে দেয়ালের দেশ সিনেমার এক্সপ্লেনেশন শুরু করা যাক। শুরু করার আগে বলে দিচ্ছি, সিনেমাটি নন লিনিয়ারে নির্মিত, তাই আমরাও সেভাবেই উপস্থাপন করেছি। গল্প শুরু হয় বৈশাখ নামে একজনকে দেখানোর মাধ্যমে। সে কাজ করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। তাই প্রতিদিনের মতো সেদিনও সে ঘর থেকে বের হয়ে কাজে অর্থাৎ মর্গে আসে। এর মধ্যেই পুলিশ একটা লাশ নিয়ে আসে হাসপাতালে। এসে মর্গের দায়িত্বে থাকা ডাক্তারকে জানায় লাশটা ঘরে পড়েছিল, কিন্তু আজ পোস্টমর্টেম করা যাবে না, আজকে আমাদের মর্গে রেখে দেন, কাল পোস্টমর্টেমের জন্য নিয়ে যাব। তাই ডাক্তার পুলিশ মিলে লাশটা মর্গে নিয়ে আসে। সেই মর্গেই থাকে বৈশাখ। তারপর বৈশাখকে দিয়েই লাশটা ফ্রিজিং করে রাখা হয়। মর্গে রাখার পর পুলিশ ডাক্তারকে জানায় সকাল সকাল লাশটা পোস্টমর্টেমের জন্য নিয়ে যাব, এই বলে চলে যায়। তখন মর্গের রুমে দরজা লাগিয়ে বসে সিগারেট খায় বৈশাখ। তখন হঠাৎ তার মাথায় আসে লাশের দেখা সেই হাত। লাশটার হাতে সে একটা আংটি দেখেছিল, যেটা তার পরিচিত লাগে। তাই ফ্রিজিং থেকে লাশ বের করে আবার হাতটা দেখে সে। তারপর ধীরে ধীরে মুখের উপর থেকে কাপড় সরালে একদম স্তব্ধ হয়ে যায়। লাশটা আর অন্য কারোর নয়, লাশটা তার ভালোবাসার মানুষ নহরের। তখন সিন শিফট করে নহরের পেছনের সিনগুলো দেখানো হয়। নহর থাকে তার মায়ের সাথে, কাজ করে হোম কেয়ারে, অর্থাৎ বাসায় গিয়ে এক অসুস্থ বয়স্কের দেখাশোনা করে সে। এই পর্যায়ে আবার দেখানো হয় মর্গ। সেখানে বৈশাখ নহরকে লাশ অবস্থায় দেখে একদম নীরব হয়ে যায়। ভালোবাসার মানুষকে হঠাৎ এমন লাশ হতে দেখলে যে কেউ এমন স্তব্ধ হয়ে যাবে, এইটাই স্বাভাবিক। এবার বৈশাখ স্তব্ধ অবস্থায় নহরের বন্ধ চোখগুলো খুলে ফেলে, যাতে অ্যাটলিস্ট চোখগুলো সে দেখতে পায়। তখন সিন শিফট করে দেখানো হয় পুরনো দিনের বৈশাখ নহরকে। নহর বাসায় হোম কেয়ারের কাজ শেষ করে বাইরে আসলে দেখে বৈশাখ দাঁড়িয়ে আছে। এই বৈশাখ তখন সারা দিন জুয়া খেলত। সেই বাজিগুলোতে হারলে টাকা আবার নহরই দিত, কারণ নহর খুব ভালোবাসে বৈশাখকে। সেদিন দুজন বাসে করে বাড়ি ফেরার পথে ওই আংটিটা পরিয়ে দেয় বৈশাখ, সাথে জানিয়ে দেয় তুই আসলে আমার সবকিছু। এর পরের সিন শিফট করে নিয়ে আসা হয় মর্গে। বৈশাখ তখন মর্গ থেকে বের হয়ে ইমার্জেন্সিতে আসে। তারপর সেখান থেকে একটা হুইল চেয়ার এবং অন্য এক রুম থেকে কাপড় নিয়ে চলে আসে আবার মর্গে। তখন আবার দেখানো হয় বৈশাখ এবং নহরের স্মৃতি। দুজন এক জায়গায় ঘুরতে যায়, যেখানে নহর খায় চা। অন্যদিকে বৈশাখ সিগারেট না ধরাতে পারলে সেইটা ধরাতে সাহায্য করে নহর। তখন দেখা যায় তাদের ভালোবাসা কত গাঢ়। ভালোবাসা দেখানোর পর সিন মর্গে আসলে দেখা যায় বৈশাখ ফ্রিজিং থেকে নহরের লাশ বের করে হুইল চেয়ারে রাখছে। তারপর কাপড় দিয়ে সে লাশটা পেঁচাতে থাকলে দরজায় কেউ একজন নক করে। প্রথমে নক করাতে চমকে উঠলেও তারপর দরজা খোলে বৈশাখ। তখন দেখে হাসপাতালের এক কর্মচারী সিগারেট ধরানোর জন্য তার কাছে ম্যাচ চাইতে এসেছে। বৈশাখ পুরো ম্যাচ দিয়ে দরজা লাগিয়ে দেয়। কর্মচারী বৈশাখের হঠাৎ এমন কর্মকাণ্ড দেখে অবাক হয়, তাই দরজায় আবার নক করে। কিন্তু বৈশাখ কোনো রেসপন্স না করে শুধু মৃত নহরকে দেখে। এর মধ্যে কর্মচারী চলে গেলে বৈশাখ মৃত নহরের হাত ধরে তার হার্টে রেখে জানায় একদম ভয় পেয়ে গিয়েছিলাম, দেখো হার্টবিট জোরে চলছে। এরপর হুইল চেয়ারে করে মৃত নহরকে মর্গ থেকে বের করে রুমের তালা লাগিয়ে যাবার সময় প্রথমে ডাক্তারের সামনে পড়ে। কিন্তু ডাক্তার বৈশাখকে দেখলে খেয়াল না করলে সে যাত্রায় সে বেঁচে যায়। কিছু দূর যেতেই এবার পুলিশকে দেখতে পায় বৈশাখ, তাই পুলিশের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে পড়ে এক জায়গায়। এবার সিঁড়ি বেয়ে মৃত নহরকে পার্কিংয়ে নিয়ে আসলে সেখানে থাকা সিকিউরিটি গার্ড বৈশাখকে ডাক দিয়ে সিগারেট চায়। বৈশাখ তখন মনে মনে ভাবে এবার হয়তো সে ধরাই পড়ে যাবে। তখন অন্য এক গার্ড সিগারেট বের করে দিলে সেখানেও বেঁচে যায় বৈশাখ। তাই এবার দ্রুত হাসপাতাল থেকে বের হয়ে আসে। তখন সিন শিফট করে আবার পেছনের দিনগুলোতে নিয়ে যাওয়া হয়। নহর কাজে আসলে বাড়ির মালকিন জানায় আজ আমার ডাক্তারের সাথে এক অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই আসতে দেরি হবে, ততক্ষণ তুমি বাবাকে দেখে রেখো। নহর না করতে পারে না। এদিকে আবারও তার জন্য অপেক্ষা করে বৈশাখ। তো মালকিন তার হাজবেন্ডকে ডাক্তারের চেম্বারে আসতে বলে, কারণ দুজনেই একসাথে যাওয়ার কথা ছিল। কিন্তু হাজবেন্ড জানায় আমি অন্য এক কাজে ফেঁসে গিয়েছি, তাই যেতে পারবো না। তাই তারা দুজনেই আগে ভাগে বাসায় চলে আসে। বাসায় আসায় নহর চলে যায়। বাইরে এসে দেখে বৈশাখ তার জন্য এখনো অপেক্ষা করছে। কিন্তু এবার বৈশাখ মেজাজ হারায়,
এতক্ষণ অপেক্ষা করায় সে রাগ দেখায় নহরের উপর। বলে, তোর আর বুড়া বেটার সেবা করতে হবে না, তুই কাল থেকে আর এই কাজে আসবি না। নহর জানায়, আমি টাকার বিনিময়ে কাজ করি, কাজ করলেই খাবার জুটবে। বৈশাখ এবং নহরের কথাগুলো বাসা থেকে দেখে মালকিন। এদিকে নহর বলে, হ্যাঁ, এই কাজ ছেড়ে দেব, তুমি বাজি খেলা ছাড়ো, একটা কাজ করো, আমাকে বিয়ে করে নিয়ে যাও। বৈশাখ জানায়, হ্যাঁ কাজ করব, তোরে বউ করেও নিয়ে আসবো। তখন সিন শিফট করে আবার নিয়ে আসা হয় মর্গে। ডাক্তার আরেকটা লাশ নিয়ে মর্গে আসলে দেখে মর্গের দরজায় তালা লাগানো। বৈশাখও নেই, তাই কর্মচারীকে নির্দেশ দেয় বৈশাখকে ফোন দিতে। কর্মচারী ফোনে বৈশাখকে পায় না, এমনকি পুরো হাসপাতালে খুঁজেও পায় না তাকে। ওইদিকে বৈশাখ ততক্ষণে নহরের লাশ নিয়ে চলে আসে তার বাসায়। এসে বলে, এই হলো আমার ঘর, তোকে তো আগে নিয়ে আসতে পারিনি। তাই বলে সে গোসলে চলে যায়। তখন দেখানো হয় আবার পুরনো দিন। রাতে বৈশাখের ফোন নহর ধরেনি বলে বৃষ্টির মধ্যে নহরের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে বৈশাখ। নহর সেখানে এসে বলে, এরকম পাগলের মতো ভিজছ কেন? বৈশাখ জানায়, তুই আমাকে রাতে ফোন দিসনি কেন? তুই জানিস না তোর সাথে কথা না বললে আমার ঘুম ধরে না, তাই সকাল সকাল তোর বাড়ি আসি, তারপর তোর ভেজা কাপড় দেখেই আমি শান্তি পাই। এসব শুনে নহর জানায়, হয়েছে, আর পাগলামি করতে হবে না, আমার কাজ আছে, আমি কাজে যাচ্ছি। তখন পিছন পিছন বৈশাখও যায়। এবার সিন শিফট করে প্রেজেন্ট ডেতে নিয়ে আসা হয়। বৈশাখ গোসল শেষ করে ঘরে ঢুকে প্রথমে নহরকে জীবিত অনুধাবন করে। পরক্ষণে একটা বেনারসি শাড়ি বের করে জানায়, এটা তোর জন্য কিনেছিলাম, কিন্তু পরাতে পারিনি, আজ তোকে এই শাড়ি পরিয়ে বাইরে ঘুরতে নিয়ে যাব। এই বলে নিজের সুন্দর শার্ট প্যান্ট পরে নহরকেও বেনারসিতে সাজিয়ে শরীরে আতর মাখিয়ে নহরের চোখে চশমা লাগিয়ে হুইল চেয়ার নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে বৈশাখ। সেই সময়ে তাদেরকে বের হতে দেখে এক ভাড়াটিয়া। এবার সিন শিফট করে আবার পেছনের সিন দেখানো হয়। বৈশাখ নহরকে নিয়ে নদীতে ঘুরতে আসে। আমি এক ডেলিভারি চাকরি পেয়েছি, সেটা শুনে খুশি হয় নহর। তখন বৈশাখ জিজ্ঞেস করে, তুই আমার থেকে কি কি চাস? নহর জানায়, তুমি একটা চাকরি নাও, তারপর আমাকে বিয়ে করে ঘরে তোলো। বৈশাখ বলে, যা, হয়ে যাবে। এরপর আরো বলে, আজকে একটা বাজি আছে, যদি আজকে জিতে যাই তাহলে তোকে নিয়ে খেতে যাব, সিনেমা দেখতে যাব। তখন সিন শিফট করে নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে। হাসপাতালে পুলিশ সিসিটিভি চেক করে দেখে বৈশাখ লাশটা নিয়ে গেছে। হাসপাতালের এমডি জানায়, সে অনেকদিন ধরে এখানে কাজ করছে, তাই তার লাশের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছে, এজন্য সে লাশটা নিয়ে যেতে পেরেছে। পুলিশ এবার বৈশাখের বাড়ির ঠিকানা চায়। ডাক্তার জানায়, আগের ঠিকানা আছে যেটাতে আর থাকে না। পুলিশ বর্তমান ঠিকানা চাইলে সবাই জানায়, জানি না। তখন ওই কর্মচারীটা জানায়, আমি জানি তার নতুন বাসার ঠিকানা। এবার পুলিশ তাকে নিয়েই বৈশাখের বাড়ি যেতে থাকে। বাড়ি আসলে দেখে দরজায় তালা লাগানো। অন্য ভাড়াটিয়া তখন জানায়, কিছুক্ষণ আগে হুইল চেয়ারে করে একজনকে নিয়ে মেইন রোডের দিকে গিয়েছে। ওইদিকে বৈশাখ নহরকে নিয়ে ততক্ষণে একটা ইয়েলো কারে ওঠে। পুলিশ মেইন রোডে এসে তাদের না পেলে সিসিটিভি ক্যামেরা লক্ষ্য করে, তাই পুলিশ অফিসার তার ফোর্সকে নির্দেশ দেয় সিসিটিভি ফুটেজ চেক করতে। ওইদিকে বৈশাখ গাড়িতে করে ঘুরতে ঘুরতে মৃত নহরকে জানায়, ঢাকা শহর কত বদলে গেছে দেখেছিস? আমি এত বছর ধরে তোর থেকে দূরে আছি, কিন্তু তোকে ঠিকই আগের মতো ভালোবাসি। এর মধ্যে তারা জ্যামে আটকে গেলে একটা বাচ্চা ফুল বিক্রি করতে আসে। তখন আবার পেছনের সিন দেখানো হয়। বৈশাখ এক ফুল নিয়ে এসে নহরদের বাসার ছাদে এসে জানায়, আমি বাজি জিতে গেছি, তুই এই বেলি ফুলের সাথে লাল রঙের শাড়ি পরে বের হবি, আমরা একসাথে খাবো, তারপর সিনেমা দেখব। নহর জানায়, ঠিক আছে। তখন একজন ছাদে উঠলে ভয়ে পালিয়ে যায় বৈশাখ। এদিকে প্রেজেন্ট ডেতে বৈশাখ নহরকে নিয়ে গাড়ি করে যেতে থাকলে ড্রাইভার গাড়ির মধ্যে গন্ধ অনুভব করে। আবার বৈশাখ নহরের সাথে উদ্ভট আচরণও করে। ড্রাইভার জিজ্ঞেস করে, আপনার বউয়ের কি হয়েছে? বৈশাখ জানায়, কিছু না, আপনি গাড়ি চালান। এর মধ্যে তারা একটা রেস্টুরেন্টের সামনে নামে। তখন পেছনের দিনের খাবার খাওয়া দেখানো হয়। দুজন মজার করে খাবার খায়, তারপর সিনেমাও দেখে। এদিকে প্রেজেন্ট ডেতে তারা একটা রেস্টুরেন্টে খেতে আসলে পুলিশ তাদের গাড়ি সিসিটিভি ক্যামেরায় দেখে তারপর জানতে পারে গাড়িটি একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছে। পুলিশ এবার সেই রেস্টুরেন্টের দিকে যায়। এদিকে বৈশাখ মৃত নহরকে নিয়ে রেস্টুরেন্টে খেতে বসে। ওয়েটার খাবার দিতে এসে গন্ধ অনুভব করে, তখন স্প্রে দেয় বৈশাখের নজর আড়াল করে। খাবার চলে আসলে বৈশাখ নহরের দিকে একটা প্লেট এগিয়ে দেয় আর নিজেও খায়। তখন বৈশাখ নিচ থেকে বলে, অনেকদিন তো তুই আমাকে খাইয়ে দিয়েছিস, আজকে আমি তোকে খাইয়ে দেব। এই বলে খাবার নিয়ে নহরের দিকে নিয়ে গিয়ে নিজের মুখেই দেয় বৈশাখ। তখন খাবার শার্টে পড়লে তা পরিষ্কার করতে গেলে ওয়েটার নহরকে এসে জিজ্ঞেস করে, আর কিছু লাগবে? কিন্তু কোনো রেসপন্স সে পায় না। করবে কিভাবে, সে তো মৃত। এর মধ্যেই বৈশাখ চলে আসলে দেখে
ওয়েটার নহরের সাথে কথা বলার চেষ্টা করছে, তাই দ্রুত ওয়েটারকে সরিয়ে দেয়। তারপর বিল নিয়ে আসতে বলে। ওয়েটার বিল নিয়ে আসলে ভাঙতি টাকা না নিয়েই রেস্টুরেন্ট থেকে নহরকে নিয়ে বেরিয়ে পড়ে বৈশাখ। এর মধ্যে পুলিশ চলে আসে রেস্টুরেন্টে। এসে ওয়েটারকে বৈশাখের ছবি দেখালে ওয়েটার জানায়, হ্যাঁ, একজনকে হুইল চেয়ারে করে খেতে নিয়ে এসেছিল, একটু আগেই চলে গিয়েছে। এদিকে তখন বৈশাখ নহরকে নিয়ে হাঁটতে থাকলে টিভিতে এক নিউজ তার চোখে পড়ে। নিউজটা হচ্ছে একজন হাসপাতালের মর্গ থেকে লাশ চুরি করে পালিয়ে গেছে। যার লাশ চুরি করে পালিয়েছে তাকে বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এখন সে আত্মহত্যা করেছে নাকি এমনি মারা গিয়েছে সেটা অজানা। অর্থাৎ নিউজটা বৈশাখ এবং নহরেরই ছিল। সেটা বৈশাখ দেখে দ্রুত রাস্তা থেকে সরে এসে এক জায়গায় বসে মৃত নহরের সাথে গল্প করে। এই পর্যায়ে এসে সিন শিফট করে আমাদের আবারও পেছনের দিনগুলো দেখানো হয়। মোহর তার কাজ শেষ করে বাড়ি ফিরলে মা জানায়, দ্রুত রেডি হয়ে নে, বাড়িতে মেহমান আসছে। নহর জিজ্ঞেস করে, কে আসছে? মা জানায়, তোকে দেখতে আসছে। এইটা শুনে অবাক হয়ে যায় নহর। জানায়, এখন আবার আমাকে কে দেখতে আসলো? আমি বলেছি না আমি এখন বিয়ে করব না। মা বলে, তোর বাবা নিয়ে এসেছে। আর দেখতেই তো এসেছে, দেখতে আসলে তোর বিয়ে হয়ে যায় না। নিরুপায় হয়ে শাড়ি পরে আসে নহর। তখন আবার সিন শিফট করে ফিরে নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে। পুলিশ খুঁজে পায় গাড়ির ড্রাইভারকে। ড্রাইভারকে জিজ্ঞেস করে তাদের কোথায় নামিয়ে দিয়েছেন। ড্রাইভার জানায়, বাবুবাজার ব্রিজের কাছে। তখন বৈশাখ এবং মৃত নহরকে দেখা যায় সদরঘাটে। সেখানে বৈশাখ নহরকে বলে, এখানে আমরা কত দেখা করেছি, কিন্তু তুই অন্যের হওয়ার পর 7 বছর কেটে গেছে, আর এদিকে আসা হয়নি। কিন্তু এই 7 বছর সুইসাইড করার জন্য অনেকবার ব্রিজে উঠেছি, কিন্তু সুইসাইড করার সাহস পাইনি। তখন আবার সিন নিয়ে যাওয়া হয় পেছনের দিনগুলোতে। দেখা যায় নহরের বাবা জানায়, ছেলে তোকে পছন্দ করেছে, খুব দ্রুতই তোর বিয়ে। এইটা শুনে আরও ভেঙে পড়ে নহর। ওইদিকে বৈশাখকেও ফোনে পায় না নহর, তাই বাড়িতে যায় তার। সেখানে গিয়েও দেখে দরজায় তালা লাগানো। পাশের বাসার ভাড়াটিয়া জানায়, ড্রাগস ডেলিভারি দিতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছে, এখন হাজতে আছে। নহর হাজতে দেখা করতে আসে বৈশাখের সাথে। এসে বলে, তুমি এসব উল্টাপাল্টা জিনিস ডেলিভারি করতে গিয়েছো কেন? বৈশাখ জানায়, আমি তো জানতাম না ভেতরে কি আছে, আমাকে শুধু মাল দিত, আমি সেইটা ডেলিভারি দিতাম, ভেতরে কি আছে সেটা আমি খুলেও দেখিনি। এসব বলার পর বৈশাখ নহরকে জানায় সে যেন দ্রুতই তাকে এখান থেকে বের করে নিয়ে আসে। তবে নহর কোনো কথা না শুনে চলে যায়। প্রেজেন্ট ডেতে এবার বৈশাখ মৃত প্রেমিকা নহরকে নিয়ে সিনেমা দেখতে আসে। সেখানে টিকিটম্যান কিছুটা সন্দেহ করে বৈশাখ এবং নহরের কর্মকাণ্ডে। সিনেমা দেখা শেষ হলে নহরকে নিয়ে বাইরে আসে বৈশাখ। তারপর এক জায়গায় প্রস্রাব করতে বসলে সেটা নিয়ে নহরের সাথে আবার মজা নেয় বৈশাখ। ওইদিকে পুলিশ কোথাও বৈশাখের খোঁজ না পেয়ে বৈশাখের বাড়িতে আসে। এসে দেখে বাড়িতেই বৈশাখের ফোন রেখে গেছে। একজন সার্চ করে বৈশাখ এবং নহরের একসাথের ছবিও পায়। ছবি পাওয়ার সাথে সাথে সিন শিফট করে পেছনের টাইম লাইনে নিয়ে যাওয়া হয়। হাজত থেকে এসে নহর তার মাকে জানায়, আমি এই বিয়ে করতে পারবো না, আমি একজনকে ভালোবাসি। মা জানায়, সে তো এখন জেলে, কিছু করেও না। নহর জানায়, ও বের হলে এবার জব খুঁজবে, আমি ওকে ভালোবাসি, ওকেই বিয়ে করতে চাই। মা এবার নিজের মেয়ের দিকে তাকিয়ে নহরের বাবাকে জানায়, এই বিয়ে নহর করবে না, নহর অন্য কাউকে ভালোবাসে। বাবা এটা শুনে রেগে যায়, টর্চার করে নহরের মাকে, জানায়, আমি যার সাথে বিয়ে ঠিক করেছি তাকেই বিয়ে করতে হবে। এবার প্রেজেন্ট ডেতে নহরকে নিয়ে বৈশাখ বাড়িতে আসে। এসে দেখে ঘরের দরজা খোলা, আবার সবকিছু এলোমেলো। কিন্তু এতেও যেন তার কোনো যায় আসে না। নহরকে রেখে নিজ হাতে রান্না করে। রান্না করার পর মৃত নহরের দিকে এক প্লেট রেখে নিজেও খেতে বসে। নিজেও খেতে খেতে বলে, আমি নিজ হাতে রান্না করেছি, খা, তোর কথা ছিল আমাকে রান্না করে খাওয়ানোর, কিন্তু এখন আমিই তোকে খাওয়াচ্ছি। এরপর নহরকে নিয়ে টিভিও দেখতে শুরু করে বৈশাখ। সেখানে পুরনো এক সিনেমার বেদনার ডায়লগও দেয় বৈশাখ। তারপর আরও বলে, তোকে না পাওয়াই বরং ভালো হয়েছে, তোকে যদি পাইতাম তাহলে বুঝতাম না তোকে না পাওয়ার কষ্টটা কত, তাই যা হওয়ার ভালোই হয়েছে। এই পর্যায়ে সিন শিফট করে নিয়ে যাওয়া হয় জেলখানায়, যেখানে বৈশাখ নহরের সুইসাইডের স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠলে পুলিশ এসে জানায়, তোর জামিন হয়েছে। এটা শুনে খুশি হয় বৈশাখ। ওইদিকে নহরের মা দেখে নহর ছাদে। নহর তখন জানায়, ভয় পেও না, আমি সুইসাইড করব না। মা বলে, তুই অনেক কষ্টের পর জন্মেছিস, জন্মের পর তোর বাপও তোকে ছেড়ে চলে যায়, তারপর আরেক বিয়ে করি, কিন্তু সেখানেও সুখ হয় না। তাই বলি তোর পছন্দের ছেলের সাথে পালিয়ে যা, আমি যে সুখ পাইনি সেই সুখ তুই পা,
তখন নহর বলে, আমি যদি পালিয়ে যাই তাহলে ওই মানুষটা তোমাকে মারতে মারতে মেরেই ফেলবে। আমি যে টাকার বেতন পাই সেই বেতন তোমাকে সুন্দরভাবে চালাতে পারবো, তাই আমার সাথে চলো মা। মা বলে, কেমনে যায় বল, হাজার হলেও তো সে আমার স্বামী, তাকে ছেড়ে যেতে পারবো না। তখন নহর বলে, বৈশাখ আমাকে খুব ভালোবাসে, কারণ সে ইয়াতিম, আমি ছাড়া তার আপনজন আর কেউ নেই, কিন্তু তোমাকেও ছাড়তে পারবো না। তখন সিন শিফট করে আবার বৈশাখের বাড়িতে নিয়ে আসা হয়। বৈশাখ এবার নহরকে নিয়ে তার বেডে রাখে। তারপর বলে, তুই চেয়েছিলি আমার সাথে একদিন হলেও সংসার করতে, সেটা আমি করছি, কিন্তু তুই আর আমার সাথে বেশিক্ষণ নেই, গভীর রাত হয়ে গেছে, তোর সাথে আর কিছুক্ষণ আছি। আচ্ছা বলতো, এত রাতেও আমার ঘুম আসছে না কেন? শুনেছি দুইটা কারণে ঘুম আসে না, এক হচ্ছে প্রচণ্ড কষ্টে, দুই হচ্ছে প্রচণ্ড আনন্দে। কিন্তু এখন আমার তো মনে আনন্দ নেই, তাহলে কি আমি প্রচণ্ড কষ্টে আছি? এই বলে কান্না করে বৈশাখ। আবার সিন শিফট করে পেছনের দিনগুলোতে নিয়ে যাওয়া হয়। বৈশাখ জেল থেকে ফিরে খুশি হয়ে নহরের কাছে যেতে থাকলে নহরের এক ফোন পায়, তাই আগে দৌড়ে চলে আসে নহর যেখানে কাজ করে সেখানে। তারপর সেখান থেকে নহরকে নিয়ে চলে আসে সদর ঘাটে। সেখানে বৈশাখ নহরকে জিজ্ঞেস করে, তুই অন্যজনের সাথে বিয়েতে রাজি হলি কেন? নহর জানায়, এর অনেকগুলো উত্তর। বৈশাখ বলে, আমি কাজ করি না তাই, ড্রাগ নিয়ে ধরা খেয়েছি সেজন্য। নহর জানায়, তুমি তো আগেও কিছু করতে না, আমার টাকায় দুজন অনায়াসে চলতে পারতাম, কিন্তু আমি বড় হয়েছি সৎ বাবার ঘরে, জ্ঞান হওয়ার পর পরেই মাকে সৎ বাবার কাছে শুধু মার খেতেই দেখেছি। তাছাড়া সব বাবা চায় তার মেয়ের ভালো জায়গায় বিয়ে হোক, সুখে থাকুক। আমি হয়তো তোমার সাথেই সুখে থাকতাম, কিন্তু তুমি কিছু করো না, তাই কোনো বাপই চাইবে না তার মেয়ে কোনো অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাক। এসব শুনে বৈশাখ জিজ্ঞেস করে, আমাকে ছাড়া গোটা জীবন থাকতে পারবি? নহর জানায়, না, সম্ভব না, 50 বছর চলে গেলেও খোঁজ নিও, আমি শুধু তোমাকেই অনুভব করব দূর থেকে। এই বলে চলে যেতে চাইলে নহরের পায়ে পড়ে বৈশাখ, বাধা দেয় চলে না যাওয়ার জন্য। তারপরও চলে যেতে চায় নহর। তখন বৈশাখ বলে, আজ এত দ্রুত চলে যাচ্ছিস কেন? আমাকে ছেড়ে যেতে পারবি না এই ভয় হচ্ছে না? এবার সে নজর নামিয়ে বলে, আর মায়া বাড়াইও না। তখন পেছন থেকে বৈশাখ নহরকে জড়িয়ে ধরে লাস্ট বারের মতো, আর চলে যেতে নিষেধ করে, কিন্তু নহর চলেই যায়। এরপর নহরের বিয়ে হয়, তা দেখে বৈশাখ, কাটাতে থাকে একাকী জীবন। এখানে শেষ হয় পুরনো দিনের গল্পগুলো। এদিকে সকাল হলে মৃত নহরকে নিয়ে চা খেতে আসে বৈশাখ। তারপর বৈশাখ 2টা চা দিতে বলে। চা নিয়ে নহরকে জানায়, দেখ, একসাথে চা খাওয়ার কথাও ভুলে যাইনি আমি। তখন সেখানে চলে আসে পুলিশ। পুলিশ দেখে বৈশাখ জানায়, নহর একদিন সংসার করতে চেয়েছিল, সেইটা করলাম। পুলিশ তখন বলে, এবার যে হাসপাতালে যেতে হবে, পোস্টমর্টেমের কার্যক্রম শেষ করতে হবে, তাছাড়া লাশ থেকেও গন্ধ বের হচ্ছে। তাই বৈশাখ শেষমেশ মৃত নহরকে হাসপাতালে নিয়ে আসে। এরপর পোস্টমর্টেম রিপোর্ট আসলে পুলিশ এসে বৈশাখকে জানায়, অনেক দিন ধরে নহর ডিপ্রেশনে ছিল, সেখান থেকে স্ট্রোক করে মারা যায়। যেহেতু তুমি ভালোবাসা থেকে সবকিছু করেছ, তাই তোমার 7 খুন মাপ। পুলিশ আরও বলে, নহরের হাজবেন্ড এসেছে, লাশ নিয়ে গিয়ে দাফন করবে। তারপর নহরের নিথর দেহ ধুইয়ে কবর দেওয়া হয়। সেই কবরের পাশে আরেকটা কবর খুঁড়ে সেখানে শুয়ে থাকে বৈশাখও। এই জনমে তাদের মিল না হলেও পরের জনমে হয়তো তাদের মিল ঠিকই হবে। ভালোবাসা মানেই পাগলামি, সেই পাগলামি আমরা দেখলাম বৈশাখ চরিত্রের মাধ্যমে। বৈশাখ সবসময় শুধু নহরকেই ভালোবেসে এসেছে, তাই তো নহরের মৃত্যুও বৈশাখের ভালোবাসা কমাতে পারেনি, বরং ভালোবাসা বাড়িয়েছে। তাই তো আমরা এমন পাগলামি দেখতে পেলাম। বৈশাখ চরিত্রে শরীফুল রাজ জাস্ট ব্রিলিয়ান্ট অভিনয় করেছেন। বুবলি চরিত্রও ছিল অনেক স্ট্রং। সেই নহর চরিত্রে বুবলিও দারুণ অভিনয় করেছেন। দেয়ালের দেশের এক্সপ্লেন আপনাদের কেমন লাগলো তা জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।